এই বাংলাদেশে গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙিয়ে মানুষ সিজদা করছে, মাটির ঘোড়া রেখেছে সিজদা করছে। সেইখানে ভালো মন্দ চাইছে, একটা বেকা গাছ, শেওড়া গাছ, তার তলায় গিয়ে বলছে এখানে বুড়ো পীর সাহেব আছে, আমাকে ভালো মন্দ দেন। কোরআন যাদের বাড়িতে মানে কোরআন আছে, আমাকে গালি দেওয়ার আগে খুলবেন। 17 পারা একবারই শেষ পৃষ্ঠা। কোন পারা বললাম? 17 পারা শেষ পৃষ্ঠা। আমার মনে হয় ইমাম সাহেব ওই রুকুটাই পড়ছিলেন, তাই না? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে বিশ্ববাসী, তোমরা আল্লাহ ব্যতীত যার কাছে ভালো মন্দ চাও, তাকে একবার জিজ্ঞেস করে দেখো, সে একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো বাপের বেটা মৌলবীর হিম্মত থাকে আমার সঙ্গে টক্কর লিবে, আমি এটা জায়েজ বলে যাচ্ছি। শুধু তাই নয়, গোটা পশ্চিম বাংলার যতগুলো বেরেলবিদের হুজুর আছে, আহমদ রাজা বেরেলবি, ফতোয়ায়ে রিজবিয়া, তার মধ্যে লিখে গেছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। হাজী সাহেব কেউ থাকলে হাত তুলেন এখানে। হাজী সাহেব কেউ আছেন? কেউ আছেন? নেই। আপনার এলাকায় থাকলে জিজ্ঞেস করবেন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচাজান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কালিজা থট্টা বার করে চিবিয়েছে, তারপরেও তিনাদের কারো মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 24 পরগনা 183 কিলোমিটার রাস্তা, আপনার গ্রাম পর্যন্ত 183,000-এর বেশি আছে, যেখানে শিরকের কাজ হচ্ছে। চাদর চড়ানো, সিজদা করা, বুজুর্গানে দিন আর আলেমদের কবর জিয়ারত করতে পারেন, বাপ দাদুর কবর জিয়ারত করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ ছাড়া ভালো মন্দ কারুর কাছে চাওয়া যাবে? যাবে না। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। যারা মাজারে গিয়ে চায়, যারা গাছতলায় গিয়ে চায়, একটা অমুসলিম ভাই খালি মাটির পুতুল তৈরি করে তার কাছে সিজদা করছে, তার কাছে ভালো মন্দ চায়, তার উপাসনা করে, আমাদের মুসলিম সমাজের আলেমরা আমরা বলি এটা শিরকের কাজ। অথচ আমি আপনাকে দেখিয়ে দেবো, এই 24 পরগনায়, এই পশ্চিম বাংলায়, এই বিহারে আপনি কার কাছে চাইছেন? তার নিজস্ব ক্ষমতা নেই। এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজানের 3টে কাজ ছিল। কটা কাজ? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা এবং তার উপাসনা করা। ইব্রাহিম নবী দাউদ দিলেন নিজের আব্বাজানকে, কি বলে? ইসকালা লিআবিহি ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আপনি তার উপাসনা করছেন। ইব্রাহিম নবীর আব্বাজান বলেছিল, हमारे माबूदों के बारे में अगर कुछ कहा तो तुमको पत्थर से मार कर मर्डर कर दिया जाए। তুমি যদি আর কিছু করো আমাদের মাবুদের সম্পর্কে, তোমাকে হত্যা করা হবে। ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেন। হিদায়েতের মালিক আল্লাহ কেমন শুনেলেন। যারা মনে করছেন কোনো মৌলবীকে নিয়ে এসে বায়ান করাবো, বাংলাদেশ থেকে বক্তা আনবো, মক্কা থেকে ইমাম আনবো, নিয়ে এসে বায়ান করিয়ে লোক হিদায়েত পাবে, ভুল কথা। ইয়াসিন সাহেব এলে যদি হিদায়েত পেত, তাহলে ভারতবর্ষে আর অমুসলিম থাকতো না, ঠিক কিনা? হিদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে হিদায়েত দেবেন সেই হিদায়েত পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা কলমা পড়াতে নবীজি পারেননি। নাম্বার 1, হযরতে নূহ নবী
নূহ নবী নৌকায় বসে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছেন, নিজের ছেলেকে কলমা পড়াতে পারে। কোরআনে আছে দুজন নবী, কজন নবী বললাম? দুইজন, নূহ নবী আর লূত নবী। এই দুজনের বিবি কিন্তু জাহান্নামে যাবে, আটকাতে পারবেন, আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এটা লাকির টানা হয়ে গেছে। ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলেন, জাহান্নামী। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহান। তার বিবি আসিয়া তিনি জান্নাতি, এটা আল্লাহর ফয়সালা। আসিয়ার হিম্মত হবে না তার স্বামী ফিরাউনকে জান্নাতে নিয়ে যায়। নূহ নবী আর লূত নবীর এতটা সাহস হবে না যে তার বিবিদিকে তারা কিয়ামতের দিনে জান্নাতে নিয়ে যাবে, হুকুম নাই। ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে, আর নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, আপনি একে রক্ষা করুন। আল্লাহ উত্তর দিলেন লা মিনাল খাসিরিন। হাত নামিয়ে লাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্যে তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। হাত নামাও, তা না হলে তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তদের মধ্যে। নূহ নবীর হাত নেমে গেছে, আল্লাহ দোয়া ঘুরিয়ে দিয়েছে। আর আপনি সারা জীবন কুফরি করলেন, পাপের সাগরে ডুবে রইলেন। ইয়াসিন সাহেবকে দেশি মুরগি খাইয়ে দোয়া করিয়ে জান্নাতে যাবেন, তো সেই ইয়াসিন সাহেবও মার খাবে, আর তুমি তো খাবেই খাবে। লেখে নিয়ে যাও, তোমার জীবনে কোনো আমল নেই। আপনি কি ভাবছেন? বাপ হাজি সাহেব, বেটা নাস্তিক, বেটা জীবনটা কাটিয়েছে বেঈমান কুফরিতে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, সেই হাজি সাহেবের হিম্মত নাই যে দোয়া করে তার বেটাকে জান্নাতে দিই, কোনো উপায় নাই। আজকে আমাদের সমাজের অবস্থা কত খারাপ। সবাই নিয়ত করুন আমাদের সন্তান দিকে দিনই শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাল্লাহ। ওই ব্যক্তিটা সব থেকে বড় ভাগ্যবান যে মরে যাওয়ার পরে একটা দুনিয়াতে নেক সন্তান রেখে গেল। সেই সন্তান বাপ মরে যাওয়ার পরে যেন তার জানাজাটা পড়াবার ক্ষমতা রাখে, বাপের কবর জিয়ারত করতে যেন পারে, বাপের জন্য যেন দোয়া করতে পারে। আরে আমাদের দেশে লোক মরে গেলে তো সকালবেলায় ফজরের পরে হারামখোর মসজিদের গেটে দাঁড়িয়ে আছে, হুজুর কি হলো? আমার বাপের কবর জিয়ারত করতে হবে। তুই বল আমি এই হারামখোর, আর বলছে আমি মুসলমান, জান্নাতে যাবে। আরে বাপের কবর জিয়ারত করতে পারো না, এর থেকে দুঃখ আর কি আছে? আর হাদিসে আছে, কোন সন্তান যদি বাপের কবরের পাশে দাঁড়িয়ে হাত দুটো তুলে বলে, আল্লাহ এটা আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আমি ফজরের নামাজ পড়ে তোমার কাছে হাত তুলেছি, রেওয়ায়েতে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি দোয়া করতে জানেন। বাপ মরে গেলে কি করতে হয় এটা আপনি নিজের মতো করে চলছেন, আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, আপনি করে যাচ্ছেন। হযরতে নূহ নবী তার বিবিকে বলার পরে তার সন্তান বলেছিল আমরা বাপ দাদার আমলে টিকে থাকবো। বড় কষ্ট লাগে, তারা ফিরে আসে সহিটা জানার পরে, আল্লাহকে চিনাবার পরেও তারা আল্লাহকে চিনতে পারে। আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, লোক মরে গেলে গরু জবাই করে খানা করে দেয়। আমাদের দেশে তো যার ঘরে লোক মরছে তার ঘরেই খানা হয়, হয় না? হয় না? আপনাদের দেশে কি হয়? যার ঘরে লোক মরছে তার ঘরে খানা হয় না? হয় না? হাদিস কোরআন ঘেটে দেখলেন, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা রান্না করা জায়েজ নাই শরীয়তে। রাসূলের হাদিস, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক, তার প্রতিবেশীরা তাকে খানা খাওয়া। মেহমান আসবে তাদের দায়িত্বটাও প্রতিবেশী। আর আমাদের দেশে যার ঘরে লোক মরেছে তার ঘরে গরু জবাই করে খাচ্ছে। কষ্টের বিষয়, জীবনে করবেন না। বহু জায়গায় মুর্শিদাবাদে দেখছি, আমার বর্ধমানে দেখছি মুসলিমদের বিয়ে, সেখানে গান বাজনা কি করে হবে? কেন হবে? সুন্নত তরিকায়। আলেম উলামাকে জিজ্ঞেস করুন, রাসূলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে নিকাহ। আর আজকে নিকাহগুলো হচ্ছে প্যান্ডেলের ভেতরে।
নারী পুরুষ একসাথে বসে খানা খাচ্ছে, ইসলাম বিরোধী কাজ। আজকে আপনার কাছে পর্দার কোনো মূল্যই নাই। আপনি মুখেতে বলেন ইসলামে পর্দা করা ফরজ, কিন্তু আপনার কাছে পর্দার মূল্য নাই। একটা চকলেটের মূল্য আপনার কাছে আছে, কিন্তু আপনার বিটির, আপনার বিবির, আপনার বোনের মূল্য আপনার কাছে। একটা 1 টাকা দামি চকলেট কেউ যদি খুলে বাজারে প্লেটে রেখে বিক্রি করে, আপনি আর কিনবেন না। এটাই ময়লা বসেছে, এটাই ধুলো পড়েছে, এটাই মাছি বসেছে, এই চকলেট আর কিনবো না। কেউ কিনবে খুলে বিক্রি করলে চকলেট? 1 টাকা। এই 1 টাকার চকলেট প্যাকেট থেকে বার করে দিলে আর মূল্য আপনার কাছে কমে গেল। অথচ আল্লাহ কোরআনে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদা দিয়েছে একটা নারীকে, আপনার কাছে আপনার বিটির ইজ্জত চকলেটের থেকেও খারাপ। একটা চকলেটের ইজ্জত আপনার কাছে আছে, কিন্তু আপনার কাছে আপনার বিটির ইজ্জত নাই। তার কারণেই তো বিটিটাকে বেপর্দা করে রাস্তায় বার করে দিয়েছেন। আপনার কাছে আপনার বিবির ইজ্জত নাই, কিন্তু একটা চকলেটের ইজ্জত আছে। একটা কলা কেউ যদি স্বরূপনগর বাজারে শিলে বিক্রি করে, আপনি আর কিনবেন না। কেন? মাছি বসেছে, ময়লা বসে গেছে, এটা আর কিনবো না। আপনার ময়লা পড়ে যাওয়ার কারণে আপনি একটা কলা কিনবেন না, তার ইজ্জত নষ্ট হয়ে গেল। হে মুসলমান, তোমার বিবির ইজ্জত আল্লাহ কতটা দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আর একজন মুশরিকের বিটি, হাতেম তাইয়ের বিটি, বিনা অন্যায় গায়ে কাপড় নেই পেরিয়ে যাচ্ছে। নবীজি নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। নবীজির এই ধমকে চুপ করে গেল। আজকে আপনি বেঈমান কাফেরের পরবটাকে নিজের করে নিয়েছে। তা না হলে মুসলমান কখনো উপেক্ষা করে আলেমদের 25শে ডিসেম্বর পালন করে, 1 জানুয়ারি ফিস্ট করে? কারা করছে? মুসলিমদের যুবকরা। আপনার জানা নাই, পশ্চিম বাংলায় সব থেকে বেশি ফিস্ট করছে মুসলিমদের যুবকরা। মদের বোতল আর খানা। আপনি যেটাকে ভাবছেন ওটা ভুল ভাবছেন। আপনি মনে করছেন এটা মডেলিং এর যুগ। আমার কাছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ইসলাম মডেলিং ছিল, আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। যেগুলোকে দেখছেন রাসূলের হাদিস শুনে যান, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে নগ্নতা আপনার কাছে মডেলিং। একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে, অবাক লাগে এই দেশের আইনের জন্যে। কোনো মেয়ে যদি বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়, তাকে কোর্টেতে কেস লড়তে হয় আমাদের দেশে। আর একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ালে সে প্রশংসা কুড়ায়, মেয়েটাকে নাইস, বিউটিফুল, দারুণ লাগছে। এই মেয়েকে ন্যাংটো হবার জন্যে তাকে কোর্টে যেতে হয় না। এইটা হচ্ছে হিন্দুস্তান। আপনি বুঝতে পারেন না, আপনি বলছেন এটা মডেলিং এর যুগ। যদি অল্প পোশাক পরাটা মডেলিং হয়, স্বরূপনগরে সব থেকে দামি মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তাদের থেকে বড় মডেলিং কেউ নেই। তারা তো জীবনে কোনো পোশাকই পরে না, ছোট পোশাক পরাটা। অথচ নারীর জন্যে আল্লাহ তাআলা মায়েদের জন্য বললেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। এটা ইসলাম, এটা কোরআন। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, সবাই দিনটাকে বুঝান। নিজের পরিবারকে বড় বড় আলেমের লেখা তরবিয়তের বই নিজের পরিবারকে দেন। কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। ঠান্ডা মাথায় তারা জিনা করাচ্ছে আপনার আমার ছেলে মেয়েকে, আপনি বুঝতেই পারেন না। ঠান্ডা মাথায় কিভাবে? তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা জিনার রাস্তাটাকে পরিষ্কার করছে বিভিন্ন রকম নাম দিয়ে। আপনার ছেলে মেয়ে, মার্চের পরে এপ্রিল আসবে, 1 এপ্রিল, এপ্রিল ফুল পালন করে স্কুল কলেজের ছেলে মেয়েরা। করে না? করে না? আমরাও করি। তোমাকে বলে যাচ্ছি, হে যুবক যুবতী, স্কুলে যাও, তোমার হেডমাস্টারকে বলো
যে স্যার এপ্রিল ফুল তো পালন করছি, এর ইতিহাসটা একবার বলুন। তোমার হেডমাস্টারের বাপের হিম্মত নাই যে ইতিহাসটা বলি। তোমার প্রফেসরকে জিজ্ঞেস করো, কলেজের প্রিন্সিপালকে, স্যার মাইকে দাঁড়িয়ে একবার এপ্রিল ফুলের ইতিহাসটা বলুন। তার বাপের হিম্মত নাই। বলি যদিও বলতে চাই মিথ্যা কথা বলব। কেন? এই এপ্রিল ফুলটা শুরু হয়েছে মুসলমানদের রক্তর হুলি খেলা দিয়ে। দেশটার নাম স্পেন। ওই স্পেনটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ ছিল না, ওটা মুসলিম রাষ্ট্র ছিল। আজও পর্যন্ত ওই দেশে মাদ্রাসা মসজিদগুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডা করে রাখা হয়েছে। কেন? মুসলমানদের ব্যর্থতার কারণে। আপনি মসজিদ বানাচ্ছেন হাজার হাজার টাকা দিয়ে। ভারতের মুসলমানদের অসুবিধা কি জানেন? টাকা চাইলে আপনারা টাকা কম দেন না। আমরা মাদ্রাসা মসজিদের লেগে টাকা চাই, কমের লোক হাজার হাজার টাকা দেয়, লাখ লাখ টাকা দেয়, কিন্তু দুঃখের বিষয় নামাজ পড়তে যাবে না। এই মনে করেছে আমি টাকা দিলাম আল্লাহর ঘরে, জান্নাত আমার রেডি, আমার আর কোনো দায়িত্ব নাই। কিন্তু আমি বলছি টাকা দিবার প্রয়োজন নাই, তুমি মসজিদ আসা ছাড়ো না। মসজিদ আপনারা ইমানদারির সঙ্গে বলুন, আপনার মসজিদে, আরে এই গ্রামের লোক ভাগ্যবান। আমি শুনছিলাম আপনাদের ইমাম সাহেব মনে হয় কিরাত পড়ছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো এটা ভাগ্যবান যে এরকম একজন কারি সাহেবকে, জৈয়দ আলেমকে পেয়েছেন আপনার। এত মারাত্মক পড়া আমার মন কেড়ে নিয়েছে। খুব সুন্দর কিরাত পড়েছে। আমি একজন কারি সাহেব, আমি ইরফানিয়ায় কিরাত পড়েছি, গুজরাটে কিরাত পড়েছি। উনি খুব সুন্দর কোরআনের তেলাওয়াত করেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আপনাদের উচিত যে নামাজ কাজা না করা। যারা কোরআন জানেন না, এরকম ইমামের কাছে, কারি সাহেবের কাছে কোরআনটা শিখেলেন, কোরআন পড়াটা জেনেলেন। আপনার জীবনটা আল্লাহওয়ালা জীবন তৈরি করুন, পরকালের জন্য জীবনটাকে তৈরি করুন। পানি আছে স্টেজে এখানে? মরণের পরের জন্য জীবনটাকে তৈরি করুন। বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে, কিভাবে এদের ইমানকে ধ্বংস করে যায়। তারা কামিয়াবি লাভ হচ্ছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা কামিয়াবি লাভ করছে, করে ফেলেছে। তারা এক একটা অস্ত্র ব্যবহার করেছে আমাদের কাছে। তারা কামিয়াবি এই জন্য লাভ করেছে, আপনি রসুলকে মুখেতে মহব্বত করেন, কাজেতে নয়। আপনাকে গোটা 24 পরগনায় দেখিয়ে দেবো, গোটা পশ্চিমবাংলায় দেখিয়ে দেবো। মুখেতে বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, কিন্তু হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? আরে দাদা হুজুরের জীবনীটা খুলে দেখ, ওইটা বাস্তবায়িত কর। খাজা বাবাকে ভালোবাসি, হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ওসিয়তনামায় লেখা আছে মাজারে মেয়েদের যাওয়া হারাম, অথচ 24 পরগনার লোক বাস ভাড়া করে বউকে বিটিকে সাথে করে নিয়ে খাজা বাবার মাজারে সিজদা করে আসছে। তোর থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ হতে পারে? মুখেতে বলা সহজ, আমল করাটা বড় কঠিন। অথচ মাজারে সিজদা দেওয়া হারাম। আজও পর্যন্ত ফুরফুরাই নো এন্ট্রি হয়ে আছে নারীদের। 21, 22, 23 3 দিন হয় না, হয় না ইসালে সওয়াব। মেয়েরা যেতে পায়, মেরে বার করে দিবে আপনাকে মেয়েদিকে নিয়ে গেলে। নিষেধাজ্ঞা আছে। কেন? ওটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত, তিনি লিখে গেছেন। আর এটা যেদিনে অপেক্ষা করে নারীরা প্রবেশ করবে, জেনে রেখে দিবেন সেই যুগে যে আওলাদরাই থাকুক তারা বদ্দিন হয়ে গেছে এবং দিন থেকে সরে গেছে। আল্লাহ ভাল দিয়েছে পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা। কটা বললাম? দুটো। নাম্বার 1 ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়। কোথায়? এই মাজমায়। নাম্বার 2 সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর, যেখানে আল্লাহর ইবাদত হয়। এই দুটো জায়গা সব থেকে। আর পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনে বললেন 3টে ব্যক্তি যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না।
নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আপনি যদি এই 3 জন ব্যক্তি আপনার কাছে হাত পাতে যদি 10 টাকা দিতে পারেন, আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। পরের আয়াতটা শুনেলেন, এটা মারাত্মক। ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। অপব্যয় কি? আল্লাহ বিরোধী কাজে, রসুল বিরোধী কাজে। আমি এই জলসা কমিটির শুকর আদায় করবো এই যুবকদের, এরা গান বাজনা না করে, এরা ফাংশন না করে, এরা অন্য কিছু না করে একটা দিনই মাজমা করেছে। এই মাজমা থেকে যদি একটা লোক যদি নামাজি হয়ে যায়, আজকের এই জলসাটা সার্থক হয়ে গেল। একটা লোক যদি পাপ থেকে সরে আসে, আজকের জলসা শুনে আল্লাহ যদি একজনকে হিদায়াত দেয়, এদের জলসা করা কামিয়াব হয়ে গেল। আমি প্রত্যেকটা কমিটির ছেলেকে বলবো, হে আমার যুবক ভাইয়েরা, কচিকাচারা, তোমরা নামাজ ছাড়ো না, আজ থেকে নামাজ পড়ো, তোমার জলসা করা কামিয়াব হয়ে যাবে। তোমরা নামাজি হও। ওই জন্যে আপনাকে যে টাকা দিয়েছে অপব্যয় করতে পারবেন না। আল্লাহ বিরোধী কাজে গান বাজনা, লোটো লটারি, আলকা, মদ, গাঁজা, গুটকা, এই জায়গায় খতম করতে পারবেন না টাকাটা। আপনার টাকা যেন আল্লাহর রাস্তায় খরচ হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাকিরা, গচ্ছিত সম্পদ, যে টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করবে বান্দা, কিয়ামতের দিনে তারা পস্তাবে, আমি যদি আরো বেশি কিছু খরচ করতাম আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই, আমি বলবো এই জলসার জন্যে একজন আল্লাহর বান্দা কে আছেন 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা কে আছেন? একজন দেখি, দিনের খাতিরে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? 5,000 টাকা একজন কেউ নেই। আল্লাহর বান্দা দেখি ইনশাআল্লাহ যে 5,000 টাকা দিবেন, একজনকে আমি দেখতে চাই। আল্লাহর বান্দা কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি হাত তুলেন। যা আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করব, দিনের পথে খরচ করব, হালাল পথে খরচ করব। কে আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র 5,000 টাকা বলেছি, একটু হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ, দেখি কে আছেন। আমার কোন ভাই আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5,000 টাকা বলেছি, একটু তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ, দেখি কে আছেন। আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। মাত্র 5,000 টাকা চেয়েছি, কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরে বলুন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরিয়ান আর আরমান 2 বন্ধু মিলে 5,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা এই ভাইদের হায়াতে বরকত দাও, এদের ইজ্জতে আল্লাহ বরকত দাও, এদের কামায়ে আল্লাহ বরকত দাও, এদের পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো। 1 নম্বর হয়ে গেছে। ইনাদের জুড়ি হবার জন্যে 2 নম্বরটা কোন ভাইরা আছে? 5,000 টাকা একটা হয়েছে জুড়ি, এদের জুড়ি হবার জন্য আর কে আছে? আমার কোন ভাই আছেন 5,000 টাকা ইনাদের জুড়ি হবার জন্য? কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন ইমানদারির সঙ্গে। একজন হয়েছে, একটা জুড়ি হয়েছে। আমি বলবো ইনাদের জুড়ি হবার জন্য আর 5,000 টাকা কে আছেন? আমার কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আমার কোন আল্লাহর বান্দা, কোন ভাই আছে? মাত্র 5,000 টাকা বলেছি, আর একজন আল্লাহর বান্দা কে আছে? তাড়াতাড়ি হাত তুলেন, একটু বলুন ভাই। একটা জুড়ি হয়েছে, আচ্ছা বলুন 2,000 করে বলুন তো দেখি 5 জন কে কে আছেন? 2টি করে 1,000 টাকা বলুন ইনশাআল্লাহ, দেখি 2,000 করে কে কে আছেন? নাম্বার 1 কে আছেন? 2,000 টাকা ইনশাআল্লাহ, দেখি 2,000 টাকা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ নবী সাহাবীরা জান মালের কুরবানি করে দিয়েছেন। আমি মাত্র 2000 টাকা চেয়েছি, আপনাদিকে জান দিতে হবে না। এখন আপনি দিনের খাতিরে আল্লাহর রাস্তায় খালি টাকা খরচ করবেন, আপনি অতটাই নেকি পাবেন যতটা সাহাবীরা পেয়েছেন। 2 নম্বর, 1 নম্বর আল্লাহর বান্দা কে আছেন 2000 টাকা, মাশাআল্লাহ। কি নাম বাবু? ওই হাতটা তুল। আনসার, ওই যে দাঁড়া, আনসার আলী, মাশাআল্লাহ। আনসার আলী ভাই 2000 টাকা। আল্লাহ উনার 5000, কত? নাজিম ভাই 2000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ উনাদের হায়াতে বরকত দেখ, আল্লাহ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। ভাই 2 জন হয়েছে, 3 নম্বরটা কে আছে? 3 নম্বর আল্লাহর বান্দা 2000 টাকা, মাত্র 2000 করে বলেছি। 3 নম্বরটা কে আছেন? কোন আমার ভাই আছেন? আল্লাহর ওয়াস্তে আমি 10 জন চেয়েছি। 10 জন যুবক কে কে আছেন? 10 জন ভাই কে কে আছেন? মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন একটু বলে পাঠাবেন, স্বামীর নামে, সন্তানের নামে, পরিবারের নামে, মা বাবার নামে যদি কোনো মা থাকেন। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু বলুন তাড়াতাড়ি। 2টি করে 1000 টাকা, 2 জন হয়েছে। ভাই 3 নম্বরটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বরটা, 2টি 1000 টাকা। 3 নম্বর ভাইটা কে আছেন? একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাল্লাহ। 3 নম্বর আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্যে, মরণের পরের জন্যে 2টি 1000 টাকা কে আছেন? মাত্র 2000 করে বলেছি। ভাই একটু হাত তুলেন আল্লাহর ওয়াস্তে। সাকিম, সাকলেন, মাশাআল্লাহ, 2000 টাকা। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। ভাই 3 জন হয়েছে। 4 নম্বরটা কে আছেন? 4 নম্বর আল্লাহর বান্দা কে আছেন? 4 নম্বরটা কে আছেন বলুন? 5000, মাশাআল্লাহ, 5000। 2 জন 5000। সাকলাইন ভাই 5000 টাকা। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, কামায় আল্লাহ বরকত দেখ। মাসুম মন্ডল 2000 টাকা, মাশাআল্লাহ। 3 জন হয়ে গেল। ভাই আমার 4 নম্বরটা কে আছেন? 4 নম্বর আল্লাহর বান্দা কে আছেন? গোলাম ভাই 2000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ।